কি আগে হরেন দিবেন না লেজেন্ড দিবেন কোন? হরিয়ানা আগে শেষ করি। ওকে, তাহলে হরেন নাম্বার এখানে কি বলছে? টেল ওয়ান, তিনটা হরনের মধ্যে প্রথম হরেন। হরেনের তিনটা পার্ট না, সেটার মধ্যে প্রথম হরেন হ্যাঁ। এইটা। Finde ich Herrn Schneider vom Betriebsrat. Schneider, warten Sie mal. Ich glaube, der ist in Zimmer Nummer 254. Ja, stimmt. Zimmer 254. Das ist im zweiten Stock. Da können Sie den Aufzug hier nehmen. Zweiter Stock, Zimmer 254. Okay, vielen Dank. কোনটা উত্তর হবে? সাউন্ড শুনতে পাইছেন? হ্যাঁ, 254। 254 এটা। 254 উত্তর। ওকে, তাহলে হলো এখন আপনার দ্বিতীয় হরেন। দ্বিতীয় হরেন যেটা আছে এইটা আছে আপনার হলো তিনটা এই বিষয়ে। এটা হচ্ছে 1995 € লাস্টেরটা। তাহলে না শুনে আগে বললে হইবে? আগে শোনেন আপনি। মুখস্থ গেছে তো, এই জন্য কইতেছে আর কি। মুখ- Entschuldigung, was kostet dieser Pullover jetzt? Da steht 30% billiger. Einen Moment bitte. 1995. 1995 €? Ja, Euro natürlich. Okay, den nehme ich. কোনটা? ওই যে 9 Cent € 95 Cent। ভি স্পেড ইস এ, এখানে একটা সময় বলবে, আপনাকে সময়টা বলতে হবে। Gleich 5 Uhr। Ach, entschuldigen Sie bitte, Ja, bitte? haben Sie eine Uhr? Wie spät ist es bitte? Ja, jetzt ist es gleich 5 Uhr. Was? Schutz. Dank. Wiedersehen. কত? Gleich 5 Uhr। ক্লাস ফোন ওয়া। ওকে, একটা হরেন শুনতে হবে এবং এখানে বলতে হবে আজ ইস্ট টি হাউ ইন রেস্টুরেন্ট, মানে মহিলাটি রেস্টুরেন্টে তাই কি খাইবে সেটা আপনাকে বলতে হবে। হুম। তো শোনেন এখন হরেনটা। Was wünschen Sie bitte? Ich hätte gern die Salatplatte und ein... Entschuldigung, die Salatplatte ist leider aus. Aber die Bratwurst kann ich Ihnen empfehlen. Ganz frisch heute. Nein, danke. Ich esse kein Fleisch. Gibt es etwas ohne Fleisch? Ja, nicht mehr viel. Fisch oder Pommes. Fisch. Hm. Tja, dann wohl die Pommes. কোনটা হবে বলেন? Pommes। পমস দিয়ে দিলাম। তারপর প্রশ্নটা কি বলছে বলেন দেখি এখানে। In welche Klasse geht äh, Hagels Sohn? এর বাংলা কি? আহ, মানে মহিলাটি আহ, মানে কয়টি বাচ্চা আছে এরকম বুঝেছে নাকি? জোন, জোন মানে কি ছেলে না? হ্যাঁ, জন মানে ছেলে। কয়টি ছেলে আছে এরকম। ক্লাসে মানে কি বলেন? ক্লাসে তো ক্লাস মানে কোন, তার বাচ্চা কোন ক্লাসে পড়ে। তার বাচ্চা কোন ক্লাসে পড়ে? ক্লাসে তো ক্লাসই। ক্লাস মানে তো ক্লাস, কিন্তু এখানে বাংলাটা কি আসছে পুরোটা বাংলাটা বলার চেষ্টা করেন দেখি, হয় কিনা। ও আচ্ছা, মানে আহ
এই মহিলা তার বাচ্চাকে নিয়ে কখন ক্লাসে আসে? 9 এখানে হবে হলো মহিলার বাচ্চাটি কোন ক্লাসে, মানে হাউ হেগার্স কি ও হেগার্স ছেলে কোন ক্লাসে, হাউ হেগার্সের ছেলেটি কোন ক্লাসে। এখন আপনি অডিও শুনবেন, অডিও শুনে আপনাকে এটা বলতে হবে যে তার ছেলে কোন ক্লাসে, বুঝছেন? হুম, আচ্ছা, আমি আপনাকে অডিও শোনাচ্ছি, আপনি শুনুন। Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre. Seit gestern. Ah, dann geht er ja schon zur Schule? Ja, klar. Schon in die 3. Klasse. কোন ক্লাস? বলছি হিন্দি 30 ক্লাস। তৃতীয় ক্লাস, হলো তৃতীয় ক্লাসে। ওকে, তারপর এখানে হলো, এখানে কি আছে বলেন? এটা আছে ট্রেনের দরজা, সিঁড়ি, তারপর লিফটের সিঁড়ি। প্রশ্নটার উত্তর কি, বাংলা কি? বিকম বিকম দি ফাও ইন দেন স্টক স্টক। ইন্ডিয়ান সোয়াই স্টক, স্টক বাংলা কিভাবে বলেন দেখি? মানে মহিলা কখন, মানে মহিলা আসে, আহ, মানে স্টক কি দিয়ে আসবে এরকম। মহিলাটি কিভাবে দ্বিতীয় তলায় পৌঁছায়? এখানে হলো একটা লিফট, একটা হলো চলন্ত সিঁড়ি, আর একটা হলো সাধারণ সিঁড়ি। যার মধ্যে এটা হলো লিফট। মিড দেম আউটযোগ, আউটযোগ মানে হলো লিফট, আর হলো যেটা হলো সাধারণ যে সিঁড়ি এটা, আর এটা হলো রেলিং যে গোল যে ঘোরে চলন্ত সিঁড়িতে, এটা এটা বুঝতে পারছেন? মহিলাটি কিভাবে তাহলে দ্বিতীয় তলা যাবে? টু স্টক মানে দ্বিতীয় তলা। আচ্ছা, স্টক মানে দ্বিতীয়, ও স্টক মানে তলা। হ্যাঁ, স্টক মানে তলা। আচ্ছা, তাহলে এখন আরেকটা শোনেন, সে কয় তলায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে। Ach, entschuldigen Sie. Wie komme ich denn hier in den 2. Stock? Die Rolltreppe da vorne ist kaputt. Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Aha. Danke. তাহলে কি দিয়ে গেল? বলছি মিড ডে আউটসোক। মিড দেম আউট শোক, সে লিফটের মাধ্যমে দ্বিতীয় তলায় গেল। Okay. এখানে কি আছে বলে? বহিন, বহিন, পার্ট হার আলবার্স। আর হিয়া আলবার, কি বলছে বলেন, বাংলা কি হবে? মানে আলবার্স কার সাথে থাকি, কাদের সাথে থাকি এরকম বুঝেছে আর কি। মানে বহিন, বহিন মানে থাকে না। বহিন মানে কোথায়? বহিন মানে কোথাও, সাথে কোন বা কখন। কি অর্থ, কোন বা কখন? ও ভেলছে, হ্যাঁ, ঠিক আছে। এখন বহিন ফার, ফার মানে ভ্রমণ করা, যাওয়া, চলাচল করা, এরকম অর্থ আসতেছে। তাহলে এখন বলেন এখানে কি অর্থ আসবে? তাহলে আ- তাহলে বহিন কোথায় যাতায়াত করবে নাকি ভ্রমণ করবে? মিস্টার আলবার্ট কোথায় যাচ্ছেন, এর অর্থ এরকম আসবে। তাহলে এখন হরেনটা শুনেন, শুনে আপনি বলেন বহিন কোথায় ফার যাবে। আলবাস মানে কোথায় যাচ্ছে, হ্যাঁ, আলবাস কোথায় ভ্রমণ করছে। হ্যাঁ, হরেন চালু করবো। হ্যাঁ, Morgen, Herr Albers. So früh schon bei der Arbeit? Ja, ich habe noch viel zu tun. Morgen fahre ich doch für 3 Wochen weg. Ach ja,
Das habe ich vergessen. Wohin fahren Sie denn? Zu meinen Verwandten nach Polen. Na dann, schöne Zeit. কোনটা হবে বলেন? ওই যে ফ্যামিলি ফ্যামিলি। Guten Morgen, Herr Albers. So früh schon bei der Arbeit? Ja, ich habe noch viel zu tun. Morgen fahre ich doch für 3 Wochen weg. Ach ja, das habe ich vergessen. Wohin fahren Sie denn? Zu meinen Verwandten nach Polen. Na dann, schöne Zeit. এটা হবে, আপনি শিওর? হ্যাঁ ওকে, সো ফাবাইন কয়, ওরা ফাবাইন কয়, কেমনে জানি কইলো কথাটা আর কি, ফ্যামিলি কথাটা ক্লিয়ার কয় না। লেসন 1 শেষ। টেল 1 যেটা আছে এটা হলো শেষ। কি ডিস্টার্ব। এখন বলেন 6 নম্বর যে টাইলস এটা হলো ট্রু অ্যান্ড ফলস। বুঝছেন? আপনাকে হরেন শুনতে হবে, হরেন শুনে আপনাকে বলতে হবে কোনটা ট্রু কোনটা ফলস। তার আগে আপনি এখানে যে প্রশ্নটা আছে, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আপনি পড়েন একবার, কি বলছে প্রশ্নতে, পরে আমাকে বাংলা আগে শোনান। কারণ আপনি যদি প্রশ্ন না করতে পারেন তাহলে কিভাবে বুঝবেন যে কি বলছে এটা? দি রাইজেন্ডে সোল সো ইনফরমেশন ইন ফালাসি কমেন। দি রাইজেন্ট মানে তো বমন বমন না, রাইজে তো বমন, কিন্তু রাইজেন্ডে মানে কি? দি রাইজেন্ডে, রাইজেন্ডে মানে হ্যাঁ কি বলেন? ভ্রমণ সহায়ক বা ভ্রমণ যাত্রী। আমরা একটা পরিচালনা না রাইজেন ফারে, এখানে দেখেন এটা হলো নাউন, এর সামনে কিন্তু একটা আর্টিকেল বলছে, যার কারণে এটা একটা হ্যাঁ, নাউন, এটা একটা ব্যক্তিকে বোঝাইছে। আচ্ছা। আর জোল মানে কি? জোল মরাল ভাব না? জানেন এটা মরাল ভাব না জোল? জোল মডাল ভার্ব কিভাবে হলো? জোলেন, জোলেন থেকে জোল। ও হচ্ছে না, হ্যাঁ, জল কিভাবে হইলো আমি বুঝলাম না তো, জলে বা আরে বাবা, জল্ট। এখানে আপনি ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন একই রকম কনজুগেশন হবে আপনার মরাল ভার্বে। আপনার কি ভুল লাগেছেন? ভুল লাগলে তো হইবে না ভাই। ও আচ্ছা আর আচ্ছা। ফার্স্ট পার্সন যেরকম কনজুগেশন হবে আপনার হলো থার্ড পার্সনও ঠিক ওই রকম কনজুগেশন হবে। নাম কি? নাম থার্ড পার্সন না এই নামটা? হ্যাঁ হ্যাঁ, থার্ড পারসন। তাহলে এই নামটা আপনার থার্ড পার্সন, থার্ড পার্সন হলে পরে ফার্স্ট পার্সনের মতো কনজুগেশন হবে। তো কনজুগেশন করেন, ফার্স্ট পার্সন যেরকম কনজুগেশন জোলেনের জোল, থার্ড পার্সনের সেম কনজুগেশন জোল। আর জোল মানে হলো রিকোয়েস্ট করা বা কি অনুরোধ করা করা, হয়? রিকোয়েস্ট করা বা অনুরোধ করা। রিকোয়েস্ট, তার মানে জোলেনের অর্থ হলো রিকোয়েস্ট না? হ্যাঁ, মানুষকে রিকোয়েস্ট আর করা। আচ্ছা, কম মানে আশা, ইনফরমেশন মানে তথ্য। হ্যাঁ ঠিক তাহলে এখন কমেন্ট। ভাবে দেখেন যে তথ্য ইন হল সি, মানে ইন হল, হল মানে হল রুম, ইন রুমের মধ্যে, সি নম্বর হল রুম, মানে সি নাম্বার রুমে তথ্য তথ্য কেন্দ্রে সি নম্বর হল রুমে, সোয়া আচ্ছা। ইনফরমেশন তথ্য কেন্দ্র ইন হল সি মানে হল রুমে কমন আসো। তার মানে মোটামুটি যদি আমরা ধরি যে ওই যাত্রীটাকে, যে রাইজেন ফারেটের যে যাত্রীটা আছে তাকে 6 নম্বর হল রুমের দিকে আসতে বলছে বা আসার জন্য রিকোয়েস্ট করছে। ঠিক আছে, তো এটা তো বুঝতে পারছেন যে তাকে তার তথ্য কেন্দ্রে এত নম্বর রুমে আসতে বলছে। এখন আপনি হরেনটা শুনবেন এবং এটা সত্য কি মিথ্যা কথাটা, আসলে কত নম্বর রুমে আসতে বলছে কিনা তাকে, সেটা আপনি উত্তর দিবেন। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। Katrin Gundlach, angekommen aus Budapest, wird zum Informationsschalter in der Ankunftshalle C gebeten. Frau Gundlach, bitte zum Informationsschalter in der Ankunftshalle C. ট্রু না ফলস? এটা রিস্টিস। রেস্টিস, ওকে।
কারণ এখানে সি হলে কথা বলছে, সে সি হলে আসবে। হুম। এটা এখন বলেন, এটা কি অর্থ আসতে পারে এবং এটা কি বলছে বলেন। Die Kunden sollen die Weihnacht Weihnachtsfeier besuchen. অর্থ বের করেন। Kunden কুন্ডেন মানে হলো Kunden তো ক্রেতা, কাস্টমার, কাস্টমার, হ্যাঁ। কাস্টমার, হ্যাঁ। আর জলেন তো হলো কি জানি বলেন, জলেন তো এটা তো মডেল বার। এটা হলো রিকোয়েস্ট করা আর কি। ও হ্যাঁ, হ্যাঁ, রিকোয়েস্ট করা। এটার অর্থটা কি? এটার অর্থটা জানি না। বাই নাট ফার, হ্যাঁ, এটার অর্থটা জানি না। বাই নাট ফার এটা জানি না ভাই। এটা কি জানেন না? না, জানেন? তারপর তারপর বলেন। তারপরে বেজুকেন তো প্রয়োজন। ভাইনাক্স ফাইন মানে হলো সম্ভবত ক্রিসমাস হবে। ক্রিসমাস। ক্রিসমাস হচ্ছে না ওদের ক্রিসমাস উৎসব, হ্যাঁ, ক্রিস- ওদের একটা ওটাই হবে দিবস আর এটা। কি। আচ্ছা, তার মানে তাহলে কাস্টমারকে কাস্টমারকে, ক্রিসমাস, কাস্টমারকে রিকোয়েস্ট করতেছে কি ক্রিসমাসের জন্য। হ্যাঁ, বেজুকেন মানে প্রয়োজন। হ্যাঁ, মানে ক্রিসমাস অতটা ধরেন যে মিলাইতেছি না তো। হ্যাঁ, গ্রাহকদেরকে ক্রিসমাস যে ওই অনুষ্ঠানটা আছে এখানে অংশগ্রহণ করার কথা বলতেছে। বেজুকে মানে আপনার এই প্রয়োজন বা অংশগ্রহণ করা দুটাই অর্থ আসে এখানে। আচ্ছা, তাহলে আহ, এই কাস্টমার গুলাকে ক্রিসমাসের যে উৎসব ক্রিসমাসটা আছে ওই উৎসবে আমন্ত্রণ জানাইছে আর কি। আপনার রিকোয়েস্ট জানাচ্ছে আর কি, নাকি? হ্যাঁ, 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 রিকোয়েস্ট আছে। তাহলে এখন শোনেন যে আসলে কি রিকোয়েস্ট করছে নাকি করে নাই, এটা এখন শুনবেন আপনি। Zu Weihnachten bieten wir Ihnen Superpreise an. Zum Beispiel erstklassiger italienischer Weißwein für 12,78 € die Flasche oder exklusiver argentinischer Rotwein für 9,68 €. Besuchen Sie uns im 3. Stock. Frohe Weihnachten! তাহলে কথার সাথে কোনো কিছু মিল নাই, তাই না? না, ওকে, তাহলে ফলস দিয়ে দিলাম। দিয়ে দিলেন। হ্যাঁ, এটা আপনি বলছেন কথার সাথে কোনো কিছু মিল নাই। আচ্ছা, তারপর এটা এনার্জি দেখেন, কঠিন লাগে। এটা কি বলছে এখন অর্থ বের করার চেষ্টা করেন। প্রত্যেকটা অর্থ বুঝে পড়লে পরে আপনি বুঝতে পারবেন। জলেন রেস্টুরেন্ট ট্রেফেন ট্রিফেন ফায়ার গাস্তে ফার জিস জিস এটা এটা তো ইয়া, হ্যাঁ, কি কয় ভুলে গেলাম। জিস আর রেস্টুরেন্ট ট্রিফেন তো ফ্রেন্ড না? ইফেন অর্থ মিলন হওয়া বা দেখা করা বা আমন্ত্রণ জানানো, মানে বন্ধুদের সাথে এরকম সাক্ষাৎ করা। হওয়া। হ্যাঁ, কোনো পরে এলাম। ফারগাস্টে, ফায়ার গাছতে ফায়ার ডি মানে ইয়া না, ওই ডি ফারগাস্টে, ট্রাভেল। এটা কিন্তু নাউন। হয় যে ট্রাভেলে যারা যাত্রী, ধরতে গেলে যাত্রী আর কি, ভ্রমণকারী। ভ্রমণকারী তো ইয়া না, এখানে বলছেন রাইজ ধর তো ভ্রমণ, রাজ্যে মানে ভ্রমণকারী, এখানে ধরেন যে ফারগাস্টে মানে যে ফারগাস্ট মানে কি ভ্রমণ না, ফারেট মানে না। কি ভ্রমণ না। ফায়ার মানে তো ভ্রমণ না, ফায়ার মানে হচ্ছে ইয়া না, ট্রাভেলস জাতীয় কি যেন বুঝাইটা রে। ট্রাভেল করা, এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি করে যাওয়া।
ফার মানে হ্যাঁ গাড়ি হ্যাঁ করে হ্যাঁ যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি করে যাওয়া, যে যাত্রী যে যারা যায় তাদেরকে বলে হলো, মানে যেই পার্সন গুলো এক গাড়ি থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ওই পার্সন গুলোকে বলে হলো ফার গাস্টে, বুঝছেন? আচ্ছা, তাহলে তো ওই কথা একই ঘুরাই বেসাইয়া হ্যাঁ ওই একই, ওই এই ফার রাইস। গাস্টে রাইজে ফার একই, ধরতে গেলে একই। তাহলে এটা তো নাউন, যেহেতু আর্টিকেল আছে সামনে। হ্যাঁ এটা নাও। জোলেম মানে হচ্ছে মডাল ভার্ব বসছে, যখন ট্রেফেন মানে ধরে নেন যে তাহলে দেখা করা বা একত্রিত হওয়া, অথবা আপনি ধরে নেন যে সাক্ষাৎ করা। ইন রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের হ্যাঁ, মধ্যে। সিক। আচ্ছা, তাহলে ভ্রমণকারীরা রেস্টুরেন্টে মিলিত হওয়ার জন্য রিকোয়েস্ট করছে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই হইবে কিছুটা। Liebe Fahrgäste, wir sind kurz vor Würzburg. Sicherlich haben Sie schon Hunger. An der nächsten Raststätte halten wir für eine Stunde. Wir treffen uns wieder um 12:30 am Bus. Aber bitte pünktlich sein. কিভাবে বলেন? এটা তো পুরোপুরি মিললো না, এটা তাহলে ফ্লাশ ফ্লাশ হবে। আর শোনেন। Liebe Fahrgäste, wir sind kurz vor Würzburg. Sicherlich haben Sie schon Hunger. An der nächsten Raststätte halten wir für eine Stunde. Wir treffen uns wieder um 12:30 am Bus. Aber bitte pünktlich sein. আমার তো মনে হয় বৃষ্টি হবে, কারণ তারা হুঙ্গার এবং তাদেরকে রেস্টুরেন্টে আসতে বলছে, আবার ফির সে একই কথা বলতেছে। আমার হিসাবে এটা হচ্ছে, তখন আপনার হিসাবে কোনটা হচ্ছে বলেন? তাহলে আপনার হিসাবে দিয়ে দেন, দৃষ্টি দেন। আমার হিসাবে দিয়ে দেবেন না, বৃষ্টি না। তার মানে এই যাত্রীদের ট্রেনে ভ্রমণকারীরা মানে থাকতে বলা হয়েছে। যাত্রীরা থাকার জন্য, মানে যাত্রীদের ট্রেনের ট্রেনে ভিতরে থাকার থাকার জন্য জন্য বলা হয়েছে। রিকোয়েস্ট করছে। হ্যাঁ হ্যাঁ, ট্রেনের মধ্যে থাকার জন্য যাত্রীদেরকে বলা হয়েছে। এখন আপনি হরেন শোনেন, শুনে এখন দেখেন আসলে ঠিক থাকতে বলছে নাকি উদয় বলছে। এটা 10 নম্বর না? Aufgabe sen. উম, এটা হলো, হ্যাঁ চুপ। তো ঠিক আছে, আমি আপনাকে হরেন দিতেছি, আপনি শোনেন। Liebe Fahrgäste, bitte beachten Sie, das ist ein außerplanmäßiger Halt. Bitte hier nicht aussteigen. In ein paar Minuten erreichen wir den Bahnhof von Bad Godesberg. কি হবে বলেন? তো বুঝতে এটা তো পারছেন? তাহলে ফ্লাশ। এটা তো এখানে বলছে সুক, আর বলতেছে যে বানহোফ, তাহলে আবার শোনেন। ফ্লাশ। Liebe Fahrgäste, bitte beachten Sie, das ist ein außerplanmäßiger Halt. Bitte hier nicht aussteigen. In ein paar Minuten erreichen wir den Bahnhof von Bad Godesberg. এখানে চুপ বলছে, আর উনি বলছে বান হবে, এই জন্য এটা ফ্লাশ। মানে এখানে সুখে যে থাকতে বলছে এই সম্পর্কে কোনো কিছু সে বলেনি। না, গুড। আপনি এটা পড়েন দেখি, পুরো অর্থ বের করার চেষ্টা করেন। der Herr soll auf zum shelter kommen. সফট, সফট কি, সফট মানে কি? আর শেল্টার, শেল্টারটা কি জানি বলছিলেন নাকি? হ্যাঁ সে তো একবার বলছিলাম। আর হার মানে কি, স্বামী বুঝায়? হ্যাঁ, হার মানে সাহেব বা সাহেবকে। হার মানে যে হেয়ার আছে না, হেয়ার, হ্যাঁ হেয়ার সাদাত, হেয়ার একইভাবে বলে যে জনাব, এরকম এখানে আপনি হেয়ার হ্যাঁ, বলতে আপনি তাহলে সাহেব বলেন। মানে তারপর জনাব রিকোয়েস্ট করতেছে সফট, হ্যাঁ। তাহলে এই দুইটার অর্থটা কি? সফট আহ, আর আপনার হলো, শেল্টার। শুনেন আমি বলি, শেল্টার অর্থ হলো আপনার কাউন্টার, শেল্টার মানে কাউন্টার, আর ইয়া সফট। আপনার তাৎক্ষণিক বা এই মুহূর্তে বা সঙ্গে সঙ্গে। আচ্ছা, তাহলে জনাব এই মুহূর্তে কাউন্টারে আসবে, আসার জন্য রিকোয়েস্ট করছে, এরকম ওই রকমই আর কি কিছুটা, যে কাউন্টারে আসতে বলা হয়েছে বা কাউন্টারে আসে সঙ্গে সঙ্গে সাহেবকে কাউন্টারে আসার জন্য বলা হয়েছে, যে এই মুহূর্তে কাউন্টারে আসেন বা সঙ্গে সঙ্গে আপনারা এই মুহূর্তে আসেন। তাহলে শুনেন কি বলছে, আসলে কি সঙ্গে সঙ্গে আসতে বলছে নাকি? Herr Stefan Janda, gebucht auf den Flug LH737 nach Warschau, wird zum Schalter F7 gebeten. Der Flug wird in ein paar Minuten geschlossen.
Herr Janda, gebucht nach Warschau, bitte nach F7. কি বলছে বলেন, এটা তো এখানের মিল নাই, তাহলে ফ্লাশ। আবার শুনেন। Herr Stefan Janda, gebucht auf den Flug LH737 nach Warschau, wird zum Schalter F7 gebeten. Der Flug wird in ein paar Minuten geschlossen. Herr Janda, gebucht nach Warschau, bitte nach F7. তুমি দৃষ্টিশী হয়ে বলছেন, দৃষ্টিশী হয়ে গেছে। ওকে, এখন হলো ড্রাই নাম্বার যেটা, সেটা হলো আপনার নাম্বার। Der Deutschen Telekom. Die Rufnummer des Teilnehmers hat sich geändert. Bitte rufen Sie die Telefonauskunft an unter 11833. 11833 প্রথমটা। 11833 খুব পারতেছেন। 33 হরেনটা একটু কষ্ট হয়ে যাবে, যাই বলে। তারপর এখানে কি বলছে বলেন, হু গেনাও ট্রাফেন সিক্স Wo genau Reference is মানার, মানে এক্স্যাক্টলি ফ্রেন্ডের সাথে মিলিত হবে। কোথায় মানার মিলিত মানার হবে? মানে কি, কোথায়? দি মানাও মানে মানাও এক্স্যাক্টলি কোথায় ফ্রেন্ডের সঙ্গে ও, মানাও তো একটা নাউন। হ্যাঁ মিলিত হবে বা দেখবে। তাহলে চলেন, তাহলে মানা কি জায়গার নাম একটা? না 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 না, একটা পার্সন। মানে মানার সাথে এক্স্যাক্টলি কোথায় দেখা করবে? Jan, hier ist Boris. Du, ich bin noch im Zug. Du holst mich doch vom Bahnhof ab. Ich warte an der Information auf dich. কোনটা হবে? আমি তো বুঝতে কোনোটাই মিলাইতে পারতাছি না। আমি তো মিলাইতে পারি না। অ্যান্সারটা তো ছিল শো আজ ইজি, কিন্তু কোশ্চেন অনুযায়ী তো এটা মিলতেছে না কোনোটাই। Mensch, Jan, du Penner, hier nochmal Boris. Ich bin jetzt am Bahnhof. Und du? Wo bist du denn? Ich warte schon über 20 Minuten auf dich. Also 10 Minuten Zeit hast du noch. Bis 2. Dann nehme ich ein Taxi. বানহোল এটা তো আরেকটা লাগাইলেন, বানহোল। Mensch, Jan, du Penner. Hier nochmal Boris. Ich bin jetzt am Bahnhof. Und du? Wo bist du denn? Ich warte schon über 20 Minuten auf dich. 10 Minuten Zeit hast du noch. Bis 2. Also, dann nehme ich ein Taxi. 20 মিনিটে আপটিস, মানে তার 20 মিনিট সময় লেগেছে বানহোল স্টেশনে আসতে। 10 আর Minuten 10 Zeit মিনিট, hast du noch. 10 মিনিট Bis সেখানে 2. অপেক্ষা করছে এবং 2 মিনিট Also, পর পাইছে। dann nehme ich ein হ্যাঁ Taxi. 2 মিনিট পরে ট্যাক্সি পাইছে। হ্যাঁ, তো এখানে কি বলছে এখন বলেন, প্রশ্নটা কি? ফিল আঙ্গে ফিল দেয়ার মান নক আচ্ছা 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 আচ্ছা, হাতেন। সে 10 মিনিট অপেক্ষা করছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 10 মিনিট অপেক্ষা করছে, আবার 2 মিনিট পরে ট্যাক্সি পাইছে। তাহলে 10 মিনিটের সাথে 2 মিনিট যোগ হইলো না কেন? যে 12 মিনিট পরে ট্যাক্সি পাইছে, বা হ্যাঁ এরকম হইতে পারতো। এখানে তো কথা তাই বোঝাচ্ছে। তাহলে অ্যান্সারটা কি 20 মিনিট হবে? 20 মিনিটে। আমার তো 10 মিনিটে হচ্ছে। আচ্ছা দাঁড়ান, এখানে দেখি ফিল আঙ্গে কতক্ষণ, আগে উত্তর বের করেন, এই একে লেখাটার এই অর্থ বের করেন। বিলাঙ্গে, হ্যাঁ ফিল আঙ্গে কতক্ষণ, দূর মানে বিলাঙ্গে কি কি বলেন? কতক্ষণ নেই? কত দূর বা কত সময়, লাঙ্গ তো লম্বা না, কতটুকু তো দূরত্ব। বিলাঙ্গে বিল দেয়ার মান নক বার্টেন। বার্টেন তো কিভাবে না, হুম? বার্টেন মানে কি কিভাবে না, কতক্ষণ না, বার্টেন মানে কতক্ষণ। ওই সরি, অপেক্ষা করা, ফাটেন মানে অপেক্ষা করা, ফাটেন অপেক্ষা করা। নক বার্টেন মানে হুম। মান এখনো অপেক্ষা করতেছে, এরকম বুঝাইছে। লম্বা সময় ধরে এখনো অপেক্ষা করতেছে। লম্বা সময় ধরে অপেক্ষা করতেছে। কতক্ষণ সময় ধরে অপেক্ষা করতেছে, এখানে তো লম্বা সময় বলতে কতক্ষণ সময়ও বলা যায়, তাই না? আচ্ছা, কতক্ষণ সময় বা লম্বা সময়, সে কত লম্বা সময় ধরে অপেক্ষা করছে, ওই 10 মিনিট ওখানে অপেক্ষা করছে না, দেখেন তো। হ্যাঁ তাহলে 7 মিনিট, মানে তাহলে 20 মিনিটে তার লাগছে আইতে, আর হ্যাঁ অপেক্ষা করছে 10 10 মিনিট। 10 মিনিট। 10 হ্যাঁ মিনিট আর পরে কি ওই আছে আমরা লোকটা মনে দেখতে হয় পাবো আইছে, না। তারপরে 2 মিনিট পরে ট্যাক্সি পাইছে। হ্যাঁ, ওকে যে রিসিভ করতে আসছে সে হয়তো ওখানে আসার হুম। পরে 2 মিনিটে ট্যাক্সি পেয়েছে, হ্যাঁ, আসার পরে এমনটা 2 হবে। মিনিট পরে ট্যাক্সি পাইছে। আচ্ছা, হ্যাঁ এরকম হইতে পারে। আমি এই জন্য তো বলছি এখানে 10 মিনিট হবে, এই জন্য যে ভিলাঙ্গে বলছে কতক্ষণ সময়। নক মানে এখন অথবা এছাড়াও। এই নক মানে আফটার হয়। আফটার, হুম। নাক নাক ও নাক মানে না, যেমন নাক মানে আফটার, সরি নক মানে, ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে, নাক মানে। তারপর এখানে কি বলছে দেখেন তো। যে আন বেলশন টাগ
will die Frau kommen? Welchen Tag? welchen Tag will die Frau kommen? বলেন কি হবে? এটা ওই যে আনকমন থেকে আছে, আনকমন। আন আলাদা, আনভেলসিম এটা আলাদা, এটা কমন কমনই। যদি টেন ভারে ভার্ব হতো, বেলশেন। দেখেন এখানে একটা বিষয় দেখেন, যদি টেন ভারে ভার্ব হতো, এখানে কিন্তু ফিল হচ্ছে অর্থাৎ মডেল ভার্ব, টেন ভারে ভার্ব পুরোটাই তখন পিছনে বসতো, কিন্তু এখানে তা হয় না। এটা আনকমন যদি বলতে চান এখানে কিন্তু আন করি, কারণ এখানে মডেল ভার্ব আছে, তাহলে এই আনটা আলাদা একটা শব্দ। তাহলে আন বেলশেন মানে কখন। কোন দিন? এখান থেকে কোন দিন হবে, কোন দিন হ্যাঁ, দি ফাও মানে আসবে। কোন দিন ওই দি ভাও মহিলাটি কমেন আসবে হ্যাঁ বা আসা উচিত। উইল মানে কি, মাস্ট না? হ্যাঁ অবশ্যই মাস্ট, অবশ্যই আসা উচিত, অবশ্যই আসবে, মানে কোন দিন মহিলাটি আসা আসবে, উচিত। উচিত না, আসবে। উইল মানে কি, মাস্ট না? তাহলে মাস্ট কোন মানে অবশ্যই। মহিলাটি অবশ্যই আসবে, ইয়া, হ্যাঁ, কোন মহিলা কোন দিন, কোন এই যে দিন মহিলা, মহিলাটি আপনি অবশ্যই নাউনটা আসবে। বসান, নাউনটা বসান, মহিলাটি কোন দিন অবশ্যই আসবে। অবশ্যই আসবে, মহিলাটি, হ্যাঁ মহিলাটি, তারপরে যে ভি আনভেলসেমটা কোন মহিলাটি দিন, কোন দিন অবশ্যই আসবে, মাস্ট অবশ্যই, তারপর এই কমেন্ট আসবে। আসবে। হ্যাঁ, তাহলে এখন শোনেন, সে কোন দিন আসতেছে, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার কোন দিন আসতেছে?